ট্রেনের এসি কামরায় প্রচণ্ড দুর্গন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর রেল স্টেশন। ট্রেনের এসি কামরায় প্রচণ্ড দুর্গন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল শিলচর রেল স্টেশনে। প্রায় 2 ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন। ঘটনার শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের অভিযোগ, দুটি এসি কামরায় দুর্গন্ধে দম বন্ধ হওয়ার অবস্থার সৃষ্টি হয়েছিল। যাত্রীরা ট্রেনটি থামিয়ে দেন স্টেশনে। শুরু হয় বিক্ষোভ। প্রায় 2 ঘন্টা ট্রেনটি স্টেশনে আটকে রাখেন যাত্রীরা। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর রেল স্টেশনে। পরে রেল পুলিশ ও বিভাগীয় আধিকারিকরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। কামরা দুটি পরিষ্কার করার পর প্রায় 2 ঘন্টা পর রঙ্গিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস 15611 এটা B6 এ কমপ্লেন হয়েছে। B6 এ হেভি স্মেল, এত স্মেল যে সব প্যাসেঞ্জার নামিয়ে আইতে বাধ্য হচ্ছে। অলরেডি রওনা দিলেছিল ট্রেন, তারা আবার চেন টানছে নিয়ে। তো আমি A1 এ আসলাম, A1 থেকে আইয়া দেখছি তখন মানে এইখানে গরমাগরমি চলে। রেলওয়ে অফিসিয়াল আইয়া তারা থ্রেট দিছে যে তোমরা কেন চেন টানছো, স্মেল আছে, স্মেল সব বুগিতে আছে, খালি এই বুকিট না সব বুকিট আছে। মানে যে স্টাফ আইছে তারা ফেস করছে, তাই কইছে যে সব বুকিট আছে। তো সব বুকিট তো ওই রকম নাই না, প্যাসেঞ্জার তো এত না, তারা ডিলে করিয়া ইন্টেনশনালি ট্রেন ডিলে করিয়া। সবেরই কানেক্টিভিটি আছে, গুয়াহাটির গিয়া অন্য ট্রেনে উঠতো। আমরা ডিউটি জয়েন করতাম সকালবেলা গিয়া, এর লিগে এই রাতের ট্রেন যে দিনের বেলা পুরা ওয়ার্ক কমপ্লিট করিয়া সকালবেলা গুয়াহাটি গিয়া, কামাখ্যা গিয়া, রঙ্গিয়া গিয়া ডিউটি জয়েন করলাম। এখন এই যে ডিলেটা হইলো, এখন এইটা কে বিয়ার করবে? কয় ঘন্টা ডিলেটা অলরেডি 2 আওয়ার্স হই যায়, কখনো কিচ্ছু না। এখন এসি রিপেয়ার, তো আমরা করলাম, হয় রিপেয়ার করা হোক নাইলে এক্সচেঞ্জ করা হোক ডাব্বা। তারা কয় ডাব্বা এক্সচেঞ্জ করতে 3-4 ঘন্টা লাগবো, রেকটিফাই করতেও তো 2 ঘন্টা লাগি যায়। তো আমরা তো আলটিমেটলি সাফারার। আমরা এত টাকা দিয়ে আমরা এসি ডাব্বা কেন করি, টিকিট কেন করলাম? এটা তো মিনিংলেস হয়ে গেল না। এই হ্যারাসমেন্ট প্যাসেঞ্জারে এটা কেউ কোনো রেলওয়ে অফিসিয়াল কিছু করেনি না। ওইটার কোনো বড় অফিসার এখন পর্যন্ত টিল নাও কোনো আইছে না। কমপ্লেন অলরেডি 139 এ করা হয়েছে, স্টেশন মাস্টারে করা হয়েছে, টিটিরে করা হয়েছে। টিটিএ কইছে আমার খালি টিকিট দেখা দিয়ে আমার রেসপন্সিবিলিটি এইটা না। স্টেশন মাস্টার আইয়া দেখিয়া তাই গেছেন গিয়া, সিম্পল। এখনো কোনো রেজাল্ট আমরা পাইছি না। What is this nonsense? এটা কি করছে? What kind of management is this? After I was actually giving a reply of the situation of the valley. Why? মানুষ যখনই কিছু বলে, there will be some issues, some propaganda, something. But এই পুরো 12 ঘন্টা থেকে এরা কি করছে? What has been there? Contractual আসবে, he is not accountable. বলবে superior, আপনি meanwhile contact করবেন NF railway landing, meanwhile train চলে যাবে, আপনি bed roll. There are lots of tweets I can see in every journey. You can check my tweets. Ali Raja Usmani tweets দেখেন every journey. Bed roll খারাপ, এটা খারাপ বললেই ওই আপনাকে তুষামুত করার জন্য একজনকে নিয়ে চলে আসবে। বাট এভরিওয়ান ইজ সাফারিং। যে বলছে না এখানে কেন লায়াবল হবে এরা? আর আমরা যারা 2 ঘন্টা থেকে বাকি সব প্যাসেঞ্জার ওয়েট করছে, কি দোষ ছিল? সকালবেলা সবের কাজ আছে, পুরো দিন কোর্টে। প্লিজ স্যার, এই ট্রেনের নাম হইলো রঙ্গিয়া এক্সপ্রেস। এটা শিলচর টু গুয়াহাটি যেতে আসলো, কিন্তু যখনই আমরা ঢুকছি ট্রেনের মধ্যে ঢুকিয়েই পরে আমরা ফ্যানটা অন হওয়ার পরে আমরা গন্ধটা এমন ভাবে আওয়াজ শুরু হয়েছে কি আমরা মানে কি সহ্য করতে পারলাম না। এসি ডাব্বা, এসি এটা B6 এটা, ঠিক আছে। এরপরে আমরা এখানে যে সাফাই কর্মচারী তারা কমপ্লেন করা হয়েছে, তারা আমরা কথা ইগনোর করার পরে আমরা হাল্লা চিৎকার করছি তখনও আমরা কোনো কিছু টিটি হওয়ার পরে তখনও আমরা কথা কোনো কিছু শোনা যার না। তারা ট্রেন ছাড়ি দেন। এরপরে আমরা সব বুগির মানুষের মিলিয়া সবের সহায়তা দিয়া ট্রেনের চেনটা টানা হয়েছে, আটকাইছি আমরা। এরপরে আবার আমরা কইছে আমরা তো এটা তো আগে সাফাই কর্মচারীরা তারা আইছে, আওয়ার পরে কয় এটা তো আগেও আইছিল গন্ধ, সকালেও আইছিল। যখনই মানে কি এর আগের বারও কমপ্লেন করা হয়েছে, এই বুগিটার আগেও কমপ্লেন করা হয়েছে।